খবরের কাগজের দৌলতে ইদানিং ব্ল্যাকআউট শব্দটা আবার বাঙালি জীবনে ফিরে এসেছিল। এই ব্ল্যাকআউট শব্দটার সাথে বাঙালির প্রথম পরিচয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ব্ল্যাকআউটের মানে হচ্ছে শহর অন্ধকার করে রাখা, যাতে শত্রুপক্ষের বিমান বুঝতে না পারে কোথায় শহর আছে বা এখানে বোমা ফেলতে হবে, টার্গেটটা বুঝতে না পারে, সেজন্য শহর অন্ধকার করে রাখা। জাপানি বোমার ভয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতা শহর অন্ধকার করে রাখা হতো। স্ট্রিট লাইটগুলো নিভিয়ে রাখা হতো এবং নাগরিকদের উপরও নির্দেশ ছিল যাতে তারা দরজা জানলা খুব ভালো করে বন্ধ করে রাখে, যাতে ঘরের ভেতরের আলো বাইরে না আসে, যাতে শত্রুপক্ষের বোমারু বিমান বুঝতে না পারে যে এটাই শহর। সেই সময়ে কলকাতার মধ্যবিত্ত যাদের সামর্থ্য ছিল তাদের অনেকেই বাড়ি ঘরে তালা দিয়ে শহরতলি বা গ্রামের দিকে বাড়ি ভাড়া করে থাকতেন। যাদের সে সামর্থ্য ছিল না বা উপায় ছিল না তারা শহরে থাকতেন, কিন্তু এই নিয়মকানুনগুলো তাদের মেনে চলতে হতো। জাপানি বোমারু বিমান কিন্তু কলকাতায় বিমান হানা দিয়েছিল এবং প্রথমবার অবশ্য তারা শোনা যায় একটি খাটালে বোমা ফেলে, কিন্তু পরে আরও অনেকবার বোমারু বিমান, জাপানি বোমারু বিমান কলকাতা শহরে বোমাবর্ষণ করে এবং কলকাতার জনজীবনে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভালো রকমই প্রভাব ফেলেছিল।